তারপরে বলেছে দ্য টপ অফ এ 15 মিটার হাই টাওয়ার মেক্স অ্যান অ্যাঙ্গেল অফ এলিভেশন of 60 degree with the bottom of an electric pole and angle of elevation of 30 degree with the top of the pole। মানে কি, আমি এই এক একটা লাইন করে আমি একটু ছবি আঁকি। একটা টাওয়ার আছে, এই টাওয়ারের হাইট হলো 15 মিটার, আর এর থেকে কিছুটা দূরে একটা ইলেকট্রিক পোল আছে। এই টাওয়ারের টপের অ্যাঙ্গেল অফ এলিভেশন কোথা থেকে? এই ইলেকট্রিক পোলের বটম থেকে 60 ডিগ্রি, তার মানে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। 30 ডিগ্রি এলিভেশন কোথা থেকে? ওই পোলের টপ থেকে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 30 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা হলো 30 ডিগ্রি। তাহলে বলেছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য পোল, তার মানে এই পোলের লেন্থ কত হবে। এবার এই ছবিটা যদি আমি করি, তাহলে আমি যদি এই ছবিটার ক্ষেত্রে দেখি, এটা 15, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, তার মানে এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে যদি দেখি এটা 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি হলে এটা সব থেকে ছোট বাহু, এটা তার থেকে বড়, এটা সব থেকে বড়, তাহলে এটা সব থেকে ছোট বাহু। ছোট বাহু কত? 1 হয়, বড়টা √3 আর সব থেকে বড়টা 2। তাহলে এইটা হচ্ছে √3, এটা হচ্ছে 1, মানে রেশিওর ক্ষেত্রে এটা √3 এটা 1, তাহলে √3 ভ্যালু কত? 15। তাহলে √3 মানেই হলো 15, তাহলে 1 মানে কত? এবার √3 দিয়ে যদি উপরে নিচে আমি গুণ করে দিই, তাহলে 15 ইন্টু √3 বাই √3 ইন্টু √3, এই দুটো গুণ করলে আসবে কত? 3। 3 দিয়ে 15 কে কাটলে 5, তার মানে 5√3। তাহলে এই ভ্যালুটা কত? 5√3, এটা 5√3। এবার এই ভ্যালুটায় এটা যদি 5√3 হয়, তাহলে এই ভ্যালুটাও 5√3। এটা যদি 5√3 হয়, তাহলে এবার এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে যদি দেখি, এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে এই যে এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে এটা 30 ডিগ্রি, এটা সব থেকে ছোট বাহু, এটা তার পরের বাহু, তার মানে এটা 1, এটা √3, এটা 1 হলে এটা এইটুকু √3 আর এইটুকু 2, তাহলে এইটার ভ্যালু হতো এটা, তাহলে √3 ইকুয়াল টু 5√3। তাহলে 1 ইকুয়াল টু কত? √3 কেটে গেল, তাহলে এটা 5, তার মানে এইটুকু ডিস্টেন্স কত? 5, এইটুকু 5, টোটালটা 15, এইটুকু 5, তাহলে এইটুকু কত? এইটুকু হলো 10। এইটুকু 10 হলে এইটুকুও কত? 10। তাহলে এটাই হচ্ছে পোলের হাইটটা। তাহলে পোলের হাইট কত? 10 মিটার। পোলের হাইট 10 মিটার। তারপর বলেছে ইফ এ 1.5 মিটার টল গার্ল স্ট্যান্ডস এট এ ডিস্টেন্স অফ 3 মিটার ফ্রম এ ল্যাম্প পোস্ট এন্ড কাস্ট এ শ্যাডো অফ 4.5 মিটার অন দ্য গ্রাউন্ড। কি বলেছে? একটা মেয়ে যার হাইট 1.5 মিটার, সে একটা ল্যাম্প পোস্ট থেকে 3 মিটার দূরে দাঁড়িয়ে আছে এবং ওই মেয়েটার ছায়ার লেন্থ হলো 4.5 মিটার, তাহলে ওই ল্যাম্প পোস্টের হাইট কত সেটা বার করতে হবে। এবার এদিকে যদি একটা ছবি এঁকে ফেলি, ছবি আঁকলে কেমন হবে? এটা হচ্ছে একটা ল্যাম্প পোস্ট, এটা একটা মেয়ে, এটা একটা ল্যাম্প পোস্ট। ল্যাম্প পোস্টের এখানে কি লাইট লাগানো রয়েছে, তাহলে এই মেয়েটার হাইট হলো 1.5 মিটার, এটা এর থেকে 3 মিটার দূরে দাঁড়িয়ে আছে। এবার এর যে আলো আসছে, সেই আলোটা ছায়া এখানে পড়বে, তাহলে এই মেয়েটার ছায়া হচ্ছে এতটুকু এলো। এবারে মেয়েটার ছায়ার লেন্থ হলো 4.5, মেয়েটার ছায়ার লেন্থ হলো 4.5। তাহলে বলেছে এই পোলের হাইটটা কত? এই পোলের হাইটটা বার করতে। এবার কিভাবে করব? আচ্ছা, যদি এইটার এটা রিলেশন দেখি, এই ট্রায়াঙ্গেল আর এই বড় ট্রায়াঙ্গেল একই রকম দেখতে, শুধু সাইজের পার্থক্য, ওই জন্য তাহলে এইটার এটার রেশিও যা হবে, এই পুরোটা আর এটা রেশিও ঠিক সেম। এটা আর এটা রেশিও কি? এটা 1.5, এটা 4.5, তার মানে এর 3 গুণ এটা, তাহলে এর 3 ভাগের 1 ভাগ হলো এটা, এইটার 3 ভাগের 1 ভাগ এটা, তার মানে 1.5 বাই 4.5, এটা বাই এটা সমান সমান হবে এটা বাই এইটা, এইটা এর যত গুণ এটা এর তত গুণ হবে, তাহলে এটা বাই এটা সমান সমান এইটা বাই এই পুরোটা, তাহলে এই ভ্যালু বাই কত? 3 আর 4.5 মানে 7.5, তাহলে এটা ইকুয়াল টু কত? এটা কাটলে আসবে 3, তাহলে এটা সমান সমান হলো 7.5 বাই 3, তার মানে 2.5 মিটার। তাহলে পোলের লেন্থ কত? 2.5 মিটার। তারপর বলেছে ইফ দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টপ অফ এ টাওয়ার from 2 point distant A and B from the base in the same straight line with it are complementary, then the height of the tower is। এখানে কোনো কিছুর ভ্যালু দেওয়া নেই, কিছুই বলা নেই, তবু অঙ্ক করতে হবে। সেটা কি? আচ্ছা, এখানে যেটা বলেছে সেটা হলো যে একটা টাওয়ার আছে, টাওয়ারের টপের এলিভেশন দুটো পয়েন্ট থেকে, একই দিকে দুটো পয়েন্ট আছে A আর B, এই দুটো পয়েন্ট থেকে এমন অ্যাঙ্গেল অফ এলিভেশন রয়েছে যে ওই দুটো অ্যাঙ্গেল হলো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কোনটা? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে হলো যে দুটো কোণকে যোগ করলে 90 ডিগ্রি আসবে, দুটো কোণকে যোগ করলে 90 ডিগ্রি আসবে, এই দুটো কোণকে বলা হয়
কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে কি কি হতে পারে? 45, 45, 30, 60, 40, 50, 20, 70, এগুলো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে এখানে 20, 70 আমি নেব না, 10, 80 আমি নেব না, আমরা কি নেব? 30 আর 60 নেব। 30 আর 60 যোগ করলে 90, 30 আর 60 এর ভ্যালু আমরা ঠিকঠাক করে পাই, ওই জন্য 30 আর 60 নেব। 45 নিতে পারবো না, কারণ 45 নিলে সেম পয়েন্ট চলে যাবে। তাহলে একটা টাওয়ার আছে, এই টাওয়ারের দুটো পয়েন্ট আছে, দুজন ওই টাওয়ারের টপটাকে দেখছে, বলছে যে এরকম দেখলে দুজনের এই যে অ্যাঙ্গেল অফ এলিভেশন, এটা আর এটা পয়েন্ট এ, এটা পয়েন্ট বি, এই দুটো অ্যাঙ্গেলকে যোগ করলে আসবে 90 ডিগ্রি। তার মানে এটা আমি দিয়ে দিলাম পি, আর এটা কিউ অ্যাঙ্গেল। তাহলে পি প্লাস কিউ সমান সমান কত? 90 ডিগ্রি। তাহলে আমি ধরে নিলাম যে এটা হলো 30 ডিগ্রি আর এটা হলো 60 ডিগ্রি। কমপ্লিমেন্টারি কত অ্যাঙ্গেল তা তো বলা যায়নি, ওই জন্য আমাদের সুবিধা মতো ধরে নিলাম। তাহলে 30 আর 60। এইবার বলেছে যে এই হাইটের টাওয়ার কত আসবে, এই হাইটের টাওয়ার কত? এটা এ পয়েন্ট মানে এই ডিস্টেন্সটা হলো এ, এটা বি পয়েন্ট মানে এই ডিস্টেন্সটা হলো বি। এবারে যদি আমি এই হাইটটাকে ধরে নিই এইচ, এই হাইটটাকে যদি ধরি এইচ, তাহলে এই বড় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটা এইচ, এটা এ, তাহলে এই এ আর এইচ এর ভিতর রিলেশন কি? এটা 1, এটা √3। তাহলে এইচ বাই এ সমান সমান কি হবে? 1/√3। তাহলে এইচ সমান সমান কি? এ বাই √3। এইচ সমান সমান এ বাই √3। আর এই ছোট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যদি দেখি, এটা এইচ আর এটা বি, তার মানে এটা ছোট এটা বড়। তাহলে এই 60 ডিগ্রির ক্ষেত্রে কি হবে? আচ্ছা 60 ডিগ্রির ক্ষেত্রে দেখি, 60 ডিগ্রির সাথে যেটা আছে সেটা 1 আর বড়টা হলো √3। তাহলে 60 ডিগ্রির সাথে যেটা আছে সেটা হলো 1 আর এটা কি? √3। তার মানে এখানে এইচ এইচ বাই বি সমান সমান কি হবে? এইচ হচ্ছে √3, বি কত? 1, তাহলে √3/1। তাহলে এইচ সমান সমান কি হবে? বি √3। এইচ সমান সমান a √3, এইচ সমান সমান b √3। এবার এটাকে যদি আমি এইটা আর এটাকে যদি গুণ করে দিই, এইচ ইন্টু এইচ সমান সমান কি? a বাই √3 ইন্টু b √3। তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু কত? √3 কেটে গেল ab। তাহলে এইচ সমান সমান কি হবে? √ab। তাহলে অপশনে দেওয়া আছে যে এইচ এর ভ্যালু কত? √3ab। তারপরে বলেছে এ ট্রি ইজ কাট পার্শিয়ালি এন্ড মেড টু ফল অন গ্রাউন্ড। একটা গাছ মাঝখানে এক জায়গা থেকে কেটে গেল আর মাটিতে এসে পড়লো। দ্য ট্রি হাউএভার ডাজ নট ফল কমপ্লিটলি, গাছটা পুরোপুরি পড়েনি, এন্ড ইজ স্টিল অ্যাটাচড, যেখানে কেটে গেছে সেখানে এখনো বেঁধে রয়েছে, একটুখানি পড়ে যাওয়ার পরেও একটুখানি বেঁধে রয়েছে। দ্য ট্রি টপ টাচেস দ্য গ্রাউন্ড এট এ পয়েন্ট 10 মিটার ফ্রম দ্য ফুট অফ দ্য ট্রি মেকিং অ্যান অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি। গাছের যে টপটা মাটিতে পড়েছে সেটা গাছের বেস থেকে 10 মিটার দূরে রয়েছে আর সেটা 30 ডিগ্রি, আর সেটার অ্যাঙ্গেল অফ এলিভেশন হলো 30 ডিগ্রি। তাহলে লেন্থ অফ দ্য ট্রি, ওই গাছের লেন্থটা বার করতে হবে। মানে কি? একটা গাছ ধরলাম, একটা গাছ এরকম ছিল, এখান থেকে ভেঙে গেছে, তাহলে এই মাথাটা বেঁকে এইভাবে পড়েছে, এই মাথাটা বেঁকে এভাবে পড়েছে। এবার এই ডিস্টেন্সটা হলো 10 মিটার বলে দিয়েছে, 10 মিটার দূরে পড়েছে, আর এই অ্যাঙ্গেল অফ এলিভেশনটা বলেছে 30 ডিগ্রি, এটা বলেছে 30 ডিগ্রি। তাহলে বলেছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ট্রি, তার মানে এই লেন্থটা কত? এবার এই লেন্থটা, এবার এখানে দেখি এই লেন্থটা কোনটা? এই লেন্থটা মানেই হলো এই লেন্থ প্লাস এই লেন্থ, তাহলে এটা 10। এবার সেখান থেকে আমি এই ছবি দিয়ে যদি বের করি, তাহলে এটা √3, এটা 1 আর এটা 2, তাহলে এটা যদি √3 হয় তাহলে এটা 1, তাহলে এইটার ভ্যালু কত? √3। তাহলে এখানে এটা কত? 1। তাহলে √3 ইকুয়াল টু 10, তাহলে 1 ইকুয়াল টু কত? 10/√3। 1 ইকুয়াল টু হলো 10/√3। তাহলে এটা হলো 10/√3। তাহলে এটা কত? এটা 1 হলে এটা তার ডবল, এই যে 1 হলে এটা 2, তার মানে এটা যদি 10/√3 হয় তাহলে এটা 10/√3 ইন্টু 2, তাহলে 20/√3। তাহলে এটা আমি পেলাম 10/√3 আর এটা পেলাম 20/√3। এটা 20/√3 মানে কি? এটাও 20/√3। তাহলে এই পুরো গাছটার হাইট কত? 10/√3 প্লাস 20/√3 সমান সমান কি হবে? তাহলে 10 প্লাস 20/√3, তার মানে 30/√3। এবার √3টাকে উপরে দিয়ে দিলে 30 গুণ √3/√3 ইন্টু √3, তাহলে এটা গুণ করলে আসবে 30 √3/3।
তাহলে 10√3। তাহলে ওই গাছের হাইটটা কত? 10√3। এবারে এই গাছের অঙ্ক আছে এর ঠিক উল্টো। কি বলেছে? এ ট্রি ব্রেক্স এন্ড ফল টু দ্য গ্রাউন্ড সাচ দ্যাট ইটস আপার পার্ট ইজ স্টিল পার্শিয়ালি অ্যাটাচড টু দ্য স্টেম। একটা গাছ ভেঙে পড়ে গেছে, কিভাবে? তার যে টপ পোর্শনটা পড়ে গেছে কিন্তু গাছের এই পোর্শনটা এখনো কিছুটা অ্যাটাচ হয়ে রয়েছে। হোয়াট হাইট ডিড ইট ব্রেক ইফ দ্য অরিজিনাল হাইট অফ ট্রি ওয়াজ 24 সেন্টিমিটার? গাছের অ্যাকচুয়াল হাইট হচ্ছে 24 সেন্টিমিটার, তাহলে গাছটার কোথায় ভেঙেছে? অ্যান্ড ইট মেক্স অ্যান অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি উইথ দ্য গ্রাউন্ড। যদি এই গ্রাউন্ডের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, যদি এই ভাঙার পর 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আর টোটাল হাইটটা 24 সেন্টিমিটার হয়, তাহলে এই কোথায় ভেঙেছে সেটা বার করতে হবে। তাহলে ছবি যদি আঁকি, এই একটা গাছ ছিল, ধরলাম এখানে ভেঙে গেছে, ভেঙে তাহলে এই পড়লো, এটা হয়েছে 30 ডিগ্রি, এই টোটাল হাইটটা হলো 24। তাহলে এই কোথায় ভেঙেছে এটা আমাদের বের করতে হবে। এবার এটা আচ্ছা, এইবার এটা যদি 30 হয় তাহলে এই রিলেশন অনুযায়ী আমরা দেখতে পারি এটা 1 এটা 2, 30 ডিগ্রি হলে এটা 1 এটা 2, তার মানে এটা আর এটা গুণ, এটা আর এটা যোগ করলে কত? 3 ভাগ হয়। এটা আর এটা গুণ যোগ করলে 3 ভাগ হয়। এইটা আর এটা যোগ করলে পুরো টোটাল হাইটটা, তার মানে এইটুকু আর এইটুকু যোগ করলে কত? এটা 1 এটা 2, তার মানে 1 + 2 = 3 ভাগ। এই 3 ভাগ মানে কত? 24। 3 ভাগ মানে 24, তাহলে 1 ভাগ মানে কত? 8। 1 ভাগ মানে 8, তার মানে এই 8 সেন্টিমিটার উপরে ভেঙেছে। 8 সেন্টিমিটার উপরে ভেঙেছে, তাহলে 8 সেন্টিমিটার উপরে ভেঙেছে। আমাদের কিন্তু অঙ্ক করাই লাগবে না, শুধুমাত্র ছবি আঁকলাম তাতেই পেয়ে গেলাম। তাহলে 8 সেন্টিমিটার উপরে ভেঙেছে। তারপর বলেছে রোহিত while seeing a bird on the tree top made 45 degree angle of elevation। রোহিত এক জায়গায় দাঁড়িয়ে আছে, গাছের উপর একটা পাখিকে দেখলো যে পাখিটা 45 ডিগ্রি কোণ করে বসে আছে, মানে তার চোখের রেসপেক্টে ওই অ্যাঙ্গেলটা কত? 45 ডিগ্রি। হি ওয়াক্স 240 ফিট। সে 240 ফুট হেঁটে চলে গেল। কোন দিকে গেল দেখি? টুয়ার্ডস দ্য ট্রি, গাছের দিকে। গাছের দিকে 240 ফুট হেঁটে গেল। টু সি দ্য বার্ড ক্লোজলি, ওই পাখিটাকে খুব ভালোভাবে দেখার জন্য। দাস মেক্স 60 ডিগ্রি অ্যাঙ্গেল অফ এলিভেশন। তখন 60 ডিগ্রি অ্যাঙ্গেল অফ এলিভেশন হলো, তার মানে আগে 45 ডিগ্রি ছিল, এখন 60 ডিগ্রি এলিভেশন হলো। হাউ ফার ওয়াজ রোহিত ফ্রম দ্য ট্রি ইনিশিয়ালি? আগে কত, আগে আগে রোহিত কতটা দূরে ছিল? মানে কি, এইখানে একটা গাছ আছে, গাছের এখানে একটা পাখি বসে আছে, আর রোহিত এখানে দাঁড়িয়ে দেখছে। এটা কত? 45 ডিগ্রি। এবার রোহিত কিছুটা এগিয়ে গেল, কতটা? 240 ফুট এগিয়ে গেল, তাহলে কত হলো? 60 ডিগ্রি। 240 ফুট এগিয়ে গেল, তাহলে কত হয়ে গেল? তাহলে এই অ্যাঙ্গেল অফ এলিভেশন হয়ে গেল 60 ডিগ্রি। তাহলে বলেছে যে প্রথমে রোহিত কতটা দূরে ছিল, রোহিত প্রথমে কতটা দূরে ছিল। এবার এইটা আমি করতে পারি কি, এখান থেকে ছবি থেকে করতে পারি, অথবা ডাইরেক্ট এই ফর্মুলা থেকে করতে। তাহলে আমি যদি ডাইরেক্ট এই ছবি থেকেই করতে চাই, তাহলে আমি ধরে নিলাম এই গাছের হাইটটা কত? h। তাহলে এই গাছের হাইট যদি h হয়, এইটাও তাহলে h, এটাও তাহলে h, এইটা যদি h হয় তাহলে এই ডিসটেন্সটা কত? h, কারণ এটা কি 45 ডিগ্রি ট্রায়াঙ্গেল, এটা 1 হলে এটা 1, তাহলে এইটুকু কত? 240 মাইনাস h, এই সরি এটা কত? h মাইনাস 240, এটা হচ্ছে h মাইনাস 240। এবার যদি আমি এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে দেখি, এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে এটা 60 ডিগ্রি, তার মানে কি এটা 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি হলে 30 ডিগ্রির সাথে যেটা থাকে সেটাকে √3, আর উপরেরটা 1, তার মানে এটা হবে 1, এটা হলো √3, এটা বাই এটা সমান সমান 1/√3। তাহলে এটা কত? এটা হচ্ছে h বাই h মাইনাস 240 বাই এই বড়টা কত? h সমান সমান কি 1/√3। এটা কত? 1/√3। এইবার আমি যদি এবার আমি এখান থেকে h এর মানটা পেয়ে যাবো, তাহলে কত পাবো? √3h মাইনাস 240 √3 সমান h। তাহলে h ইন্টু √3 মাইনাস 1 সমান 240 √3। h সমান কি হবে? 240 √3 বাই √3 মাইনাস 1। তাহলে এটাই আমাদের কি অপশানে দেওয়া রয়েছে, আমাদের অপশানে দেওয়া রয়েছে কি 240 √3 বাই √3 মাইনাস 1। তাহলে এখানে এই ছবি থেকে করলে আমরা ডাইরেক্ট এটা পেয়ে গেলাম। তো হাইট অ্যান্ড ডিস্টেন্সের যত অঙ্ক আছে সবই এই রকম করে, আমাদের এই দুটো ফিগার শুধু মনে রাখলেই হয়ে যাবে। তো আশা করি হাইট অ্যান্ড ডিস্টেন্সের সমস্ত প্রবলেম সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি এরপরেও হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোনো কনফিউশন থাকে, কোনো প্রবলেম থাকে, সেটা আমাদেরকে
কমেন্ট বক্সে জানাতে পারো বা আমাদের ফেসবুক পেজে ছবি তুলে পাঠাতে পারো। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্তই। এর পরে অঙ্কের অন্য কোনো টপিক নিয়ে পরে আলোচনা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।